গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো লার্নিং স্টক মার্কেট উইথ রূপতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ডেট হচ্ছে 23শে আগস্ট 2024। তো আজকে আমি আমার ফার্স্ট স্টক মার্কেটের যে লার্নিং ভিডিও সেটা আমি আপলোড করতে চলেছি। তো চলো ডাইরেক্ট ক্লাসটা শুরু করা যাক। তো বন্ধুরা, যারা স্টক মার্কেট থেকে ইনকাম করতে চান তাদের উদ্দেশ্যে এই মেনলি ভিডিওটা বানানো। তো এবার আমরা চলে আসি ডাইরেক্ট ক্লাসের প্রথম পার্টে। প্রথম হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট থেকে আপনারা কীভাবে ইনকাম জেনারেট করতে পারেন। দেখুন, স্টক মার্কেটে সাধারণত দু ধরনের লোক আসে। পয়েন্ট নাম্বার 1, যারা একদম ভালো মতো শিখে স্টক মার্কেটটাকে আপনার জীবনের মেন লক্ষ্য বানিয়ে নেয় এবং সেখান থেকেই পুরো মেন ইনকাম করে একটা। আর সেকেন্ড একটা পার্ট হচ্ছে যারা ধরুন জব করছে বা যাদের একটা আদার্স বিজনেস আছে, তারা এই স্টক মার্কেট থেকে সেই বিজনেস বা জবের যে টাকাটা সেটা থেকে ইনভেস্ট করে সেটা থেকে আরও কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে চায়। যেমন সাধারণত আমরা ব্যাংকে যেরকম এফডি রাখি, এফডি রাখার পর যার ইন্টারেস্ট পায় কিছু একটা 7% বা 6.5% যে ইন্টারেস্ট পায় ব্যাংকে রেখে সারা বছর, সেরকমই স্টক মার্কেটে লোকে টাকা রেখে কিছু একটা এক্সট্রা ইনকাম করতে চায়। আর অনেকে আছে হচ্ছে ফুল টাইম এটাকে কাজ হিসেবে ভেবে নেয়, ফুল টাইম কাজ হিসেবে ভেবে সে পুরোপুরি সেখান থেকে ইনকাম করতে পারে। এবার চলে আসি হচ্ছে মেন ইনকাম, যারা স্টক মার্কেট থেকে মূলত পুরোপুরি হচ্ছে স্টক মার্কেটটাই তার জীবনের রুজি রোজগার বা সব কিছু আপনি বলতে পারেন, সেইভাবে স্টক মার্কেটটাকে যারা দেখে তাদের জন্য মেন ইনকাম যদি তারা করতে চায় তাদেরকে 3টে জিনিস মাথার মধ্যে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে, প্রথম কথা পেশেন্স রাখতে হবে। স্টক মার্কেট প্রথমে একটা জিনিস আমি আগে থেকে বলে দিই যে যারা স্টক মার্কেটকে জুয়া ভাবে গ্যামলিং ভাবে যে কোনোভাবে ঢুকবো, 2-5 হাজার টাকা দেবো, 1-2 লাখ টাকা বার করে নিয়ে চলে আসবো, তাদের জন্য স্টক মার্কেট একদমই না। তারা পুরোপুরি চাইলে স্টক মার্কেট অ্যাভয়েড করতে পারে। তারা জুয়া আরও হাজার রকমের জুয়া আছে, তারা সেসব জুয়া খেলতে পারে। কিন্তু স্টক মার্কেট হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে পুরোপুরি হচ্ছে শেখার বিষয়। এখানে আপনি কোনোদিনই ভাবতে পারেন না যে আমার মোটামুটি 2-5 হাজার টাকা দিয়ে আমি মাসে 1 লাখ টাকা কামাবো, এটা কোনোদিনই সম্ভব না। যদি আপনি ভাবেন যে সাপোজ আমি ধরি 50,000 বা 1 লাখ টাকা দিয়ে যদি ভাবেন যে আমি ব্যাংকে পেতাম 6-7%, সেখানে মাসে তার 8-10% বা 15% মতো আপনি যদি আশা করেন, তাহলে অবশ্যই আপনার জন্য স্টক মার্কেটে আসুন, ভালো মতো করে শিখুন এবং এখান থেকে ইনকাম করা আস্তে আস্তে শুরু করুন। প্রথম হচ্ছে পেশেন্স, প্রথম হচ্ছে তাকে ধৈর্য ধরে রাখতে হবে। কেউ যদি স্টক মার্কেটে ভালো মতো শেখার পরে দেখি অনেকে পেশেন্স না থাকার কারণে অনেকে ফেল হয়ে যায়। সে হয়তো সব কিছুই জানে কিন্তু আমাদের পেশেন্স নেই। সে হয়তো দেখলে একদিন 5% বা 6% হয়তো পেলো কোনো কারণে, তারপরের দিন সে চাইলে 10% চায়, তার 15% চায়, কিন্তু এইভাবে তো স্টক মার্কেট করে আপনার হিসাবে কোনো দিন স্টক মার্কেট চলবে না। স্টক মার্কেট যেভাবে চলবে সেই মতো আপনাকে চলতে হবে এবং আপনার সেই নলেজ এবং বুদ্ধি লাগিয়ে সেখান থেকে আপনাকে টাকা বার করতে হবে। এটা পুরোপুরি হচ্ছে একটা আর্ট এবং একটা নলেজ। যেমন আমরা কলেজে পড়ি, স্কুলে পড়ি বিভিন্ন জিনিস শেখার জন্য, তারপর আমরা গিয়ে হয়তো 20-25 হাজার, কেউ 50,000 এরকম স্যালারি কোনো না কোনো জব পায়। আপনি ভাবুন একটা জিনিস, 20,000 টাকা মান্থলি বা 25,000 টাকা মান্থলি ইনকাম করার জন্য আপনি সেই ছোটোবেলা থেকে পরিশ্রম করে এসে স্কুল কলেজ পাস করে তবে একটা আপনি জবে ঢুকেছেন। আর আপনি কী করে ভাবছেন যে আপনি মোটামুটি 1 বছরের মধ্যে ঢুকে আপনি 1 লাখ টাকা দিয়ে প্রতি মাসে আমি 1 লাখ টাকার এগেস্টে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা করে কামাবেন? এটা কোনোদিনই সম্ভব না। আস্তে আস্তে যদি কেউ ভাবেন যে আমি অলরেডি একটা ইনকাম করছি এবং এখান থেকে আর একটা যে ইনকাম জেনারেট করতে পারবো, তাদের জন্য অবশ্যই স্টক মার্কেট তারা আসুন এবং জিনিসটাকে খুব ভালো করে শিখুন। সেকেন্ড হচ্ছে নলেজ। যারা বিশেষ করে এক্ষুনি যে কথাটা বলছিলাম হচ্ছে গ্যামলিং, অনেকে স্টক মার্কেটটাকে গ্যামলিং হিসেবে ভেবে নেয়, ভাবে যে এই তো স্টক মার্কেট কোনো ব্যাপার না, টাকা ঢোকাবো আর হুড় করে টাকা বেরিয়ে চলে আসবে আমার এক্সট্রা করে। এটা কোনোদিনই সম্ভব না। উইদাউট নলেজে আপনি যদি স্টক মার্কেট করেন তো অবশ্যই আপনার 100% লস হওয়ার চান্স প্রচুর বেশি থাকে। থার্ড হচ্ছে প্র্যাকটিস। স্টক মার্কেটের নলেজ নিলেন, স্টক মার্কেটের ব্যাপারে পেশেন্স রাখলেন, কিন্তু আপনি যদি সেই জিনিসটাকে যদি প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোন জায়গায় আপনার কোন জিনিসটা অ্যাপ্লাই করা উচিত। তো স্টক মার্কেটের নলেজ এবং পেশেন্সের সাথে সাথে অবশ্যই আপনাকে প্র্যাকটিসটা রাখতে হবে। এই 3টে জিনিস যদি কারোর মধ্যে থাকে, তাকে স্টক মার্কেটে সাকসেসফুল হওয়ার থেকে কেউ কোনো দিন আটকাতে পারবে না। তো চলে আসি এবার স্টক মার্কেটে আমরা কিভাবে ইনকাম করব। স্টক মার্কেটে সাধারণত 2টো পার্ট হয়, একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, সেকেন্ড হচ্ছে ফান্ডামেন্টাল পার্ট। টেকনিক্যাল অ্যানালাইসিস কী থাকে? টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আপনার প্রাইস অ্যাকশন থাকে, ক্যান্ডেলস্টিক থাকে, এই সবগুলোর উপর আপনি বেস করে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনি কোন স্টক কখন ধরতে হবে এবং কোন স্টক কখন ছাড়তে হবে সেটা আপনি ডেলি টু ডেলি বা মান্থলি বা ইয়ারলি বেসিসে আপনি বুঝতে পারবেন। আর ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কী থাকে? ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে থাকে হচ্ছে আমাদের ব্যালেন্স শিট থাকে
এবং পিএল স্টেটমেন্ট প্রচুর, ওর মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া থাকে যে কোম্পানি কত টাকার প্রফিট করলো, কত টাকা তার লস হলো, কোম্পানিটা ভবিষ্যতের জন্য কোনো প্ল্যানিং আছে কিনা, ভবিষ্যতে সে আরও গ্রো করতে পারবে কিনা, সেটা আমরা ফান্ডামেন্টাল বা অ্যানালাইসিস মধ্যে আমরা দেখতে পারি। তো বন্ধুরা, এবার আমি চলে আসি হচ্ছে টেকনিক্যাল পার্টে আপনি কীভাবে ট্রেড নিতে পারেন সেটা আপনাকে বলে দিই। এক হচ্ছে আপনি শর্ট টার্ম ট্রেডিং করতে পারেন। শর্ট টার্ম ট্রেডিংয়ের মধ্যে আপনার যেটা পড়ছে হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে ইন্টারডে মানে হচ্ছে যে কোনো শেয়ারকে আপনি ধরুন মানে দিনের দিন কিনলেন, দিনের দিন ছেড়ে দিলেন। সকালে দেখুন কোনো শেয়ারের দাম একটু কম ছিল, আপনি একটা টেকনিক্যাল পার্ট দেখে বুঝতে পারলেন বা কোনো একটা ক্যান্ডেলস্টিক বা সামথিং কিছু দেখে আপনি বুঝতে পারলেন যে এই শেয়ারটা এমন একটা পজিশনে আছে, এই শেয়ারটা কিছুটা হলেও 2% বা 3% হয়তো বাড়তে পারে। এবার সেই শেয়ারটাকে আপনি একটা বাল্ক কোয়ান্টিটি আপনি কিনলেন, ধরুন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন। ধরুন সকালবেলা 9:30 থেকে 10টার মধ্যে আপনি ধরুন শেয়ারটা কিনলেন, দেখলেন 11টা 12টার মধ্যে শেয়ারটা 2 to 3% ইনক্রিজ করে গেছে। তখন কী করলেন, সেই শেয়ারটাকে আপনি ছেড়ে দিলেন। আপনার 2% একদিনের ইনকাম হয়ে গেল, মানে 1 লাখের 2% হচ্ছে মিনিমাম 2,000 টাকা আপনার ইনকাম হয়ে গেল। সো আপনি সেভাবে করতে পারেন, ইন্টারডে হিসেবে বাই আর সেল করতে পারেন। আরেকটা হচ্ছে সুইং অর পজিশনাল ট্রেডিং। সুইং ট্রেডিংয়ের মানে হচ্ছে যে আপনি কোনো শেয়ারকে কিনে আপনি দিনের দিন ছাড়বেন না, সেই শেয়ারটাকে হয়তো 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন বা হার্ডলি 1 মাসের জন্য আপনি হোল্ড করে রাখলেন। অনেকে আবার 6 মাসের জন্য করে। মিনিমাম হচ্ছে সুইং ট্রেডিং মানে হচ্ছে আপনি মানে কমসে কম 15 দিন থেকে 1 মাস, 6 মাসের জন্য আপনি একটা শেয়ারকে হোল্ড করলেন। সেই শেয়ার থেকে 10 to 15% আপনি রিটার্ন পেলেন, তারপর সেই শেয়ারটাকে আপনি ছেড়ে দিলেন, মানে আপনার 15% মধ্যে রিটার্ন আপনি পেয়ে গেলেন, তারপরে আমি ছেড়ে দিলেন। তো সেটাকে বলা হচ্ছে সুইং অর পজিশনাল ট্রেডিং। এবার চলে আসি হচ্ছে টেকনিক্যাল পার্ট তৈরি। টেকনিক্যাল পার্টের মধ্যে যে জিনিসগুলো থাকছে আপনাকে একটু আগে বলেছিলাম আপনাদেরকে। এক হচ্ছে ক্যান্ডেলস্টিক থাকবে, ক্যান্ডেলস্টিক দেখে আমরা সাধারণত বাই আর সেল করি। সেকেন্ড হচ্ছে প্যাটার্ন থাকে, চার্ট প্যাটার্ন। তারপর হচ্ছে ইন্ডিকেটার বেস অনেকে ট্রেডিং করে। আর ফোর্থ নম্বর পাচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর বেস করে অনেকে ট্রেডিং করে। এই 4টে পার্টে আপনারা টেকনিক্যালে আপনারা ট্রেডিং করতে পারেন। আর ফান্ডামেন্টাল যেটা আছে, ফান্ডামেন্টাল সাধারণত মানুষ সেই কারণেই নেয়, যেমন হচ্ছে লং টার্ম যারা ইনভেস্টমেন্ট করতে চায়। যেমন ধরুন সাপোজ আপনি ব্যাংকে একটা লং টার্মে ধরুন 4 বছর বা 5 বছরে আপনি একটা এফডি করলেন, সেখানে আপনি 6.5% হিসেবে ইন্টারেস্ট রেট পাচ্ছেন। সেই মতোই আপনি কোনো একটা শেয়ার, বিভিন্ন ধরনের শেয়ার হয়, যেমন ধরুন আইআরএফসি, টাটা মোটরস, রিলায়েন্সের শেয়ার, বিভিন্ন ধরনের আপনি শেয়ার আপনি ভাবলেন এই শেয়ারের এখন কোম্পানির বিজনেস খুব ভালো চলছে, এই শেয়ারের ফিউচারে আমাকে খুব ভালো গ্রোথ দিতে পারে, এই শেয়ারটাকে আমি কিনে আমি রেখে দিই। সেই হিসাবে আপনি লং টার্মে একটা ইনভেস্টমেন্ট করে রাখলেন। আজ থেকে ঠিক 5 বছর পরে গিয়ে দেখলেন হয়তো শেয়ারটা আপনাকে হয়তো 70% বা 80% বা অনেক সময় এমনও হয় যে 100% রিটার্ন দিয়ে দেয় 4-5 বছরের মধ্যে। সো এটা আপনার কী করে দেখবেন আর কী করে বুঝবেন সেগুলো আমি একের পর এক জিনিসগুলো বোঝাবো। এটা বোঝা যায় হচ্ছে পুরোপুরি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে। তো বন্ধুরা, এরপর আজকে আমরা চলে আসি হচ্ছে ক্যান্ডেলস্টিকের এখানে। তো ক্যান্ডেলস্টিক কী? তো আমাদের স্টকের মধ্যে যখন কোনো একটা স্টক ধরো উপরের দিকে উঠছে বা নিচের দিকে নামছে, এই জিনিসটাকে আমরা যেই জিনিস দিয়ে আমরা বুঝি সেটা হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক। একটা ক্যান্ডেলস্টিক ফর্ম করে একটা ট্রেন্ড তৈরি হয়, যেমন আপ ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ড হয়। ট্রেন্ডের ব্যাপারটা আমরা নেক্সট দিন বুঝবো, আপাতত বেসিক ক্যান্ডেলস্টিক জিনিসটাকে সেটা আপনাদের বুঝিয়ে দিই। ক্যান্ডেলস্টিক সাধারণত তৈরি হয় হচ্ছে 4টে পার্টের মধ্যে। একটা ক্যান্ডেলের 4টে পার্ট থাকে। একটা হচ্ছে যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে ওর ওপেন। সেকেন্ড হচ্ছে ওর হাই, মানে যতটা অবধি উপরের দিকে ধরে উঠলো। ক্যান্ডেলস্টিক দুভাবে হতে পারে, এক হচ্ছে নিচ থেকে উপরের দিকে যেতে পারে, সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়, ওটাকে বলে হচ্ছে বুলিশ ক্যান্ডেল। আর আরেকটা হচ্ছে উপরে ধরো শুরু হলো, উপর থেকে নিচে অবধি আসতে পারে, সেটা হচ্ছে রেড ক্যান্ডেল হয়, সেটাকে বলা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তো একটা ক্যান্ডেলের এই 4টে পার্ট, একটা হচ্ছে ওপেন যেখান থেকে শুরু হবে, সেকেন্ড হচ্ছে হাই যতটা অবধি সে উঠবে, থার্ড হচ্ছে লো মানে যতটা অবধি সে নামবে, আর ফোর্থ হচ্ছে ক্লোজ মানে যেখানে গিয়ে সে ক্লোজ করবে। আর তার মধ্যে তো আপনাকে বলেই দিলাম বুলিশ ক্যান্ডেল আর বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল সাধারণত গ্রিন কালারে হয়, বিয়ারিশ ক্যান্ডেল সাধারণত রেড কালারে হয়। এবার বুলিশ ক্যান্ডেলের বডি কীরকম হয় সেটা আপনাদেরকে একটু বলে দিই। বুলিশ ক্যান্ডেল যখন শুরু হবে, ধরুন নিচ থেকে বুলিশ ক্যান্ডেল সবসময় শুরু হয়, নিচ থেকে বুলিশ ক্যান্ডেল শুরু হয়ে সবসময় উপরের দিকে যাবে। ধরুন এখানে প্রাইস হচ্ছে ধরুন 100 টাকা, 100 টাকা থেকে ধরুন শুরু হলো, শুরু হয়ে প্রথমে একটু নিচের দিকে ধরুন নামলো, লোয়েতে একটু নামলো, নেমে সেটাতে এলো হচ্ছে আপনার ধরুন
99 টাকা বা 98 টাকা এলো। তারপর সে উপর দিয়ে আস্তে আস্তে ওঠা শুরু করলো, ক্যান্ডেলটা গ্রিন হওয়া শুরু করলো, করে সে গেল হচ্ছে 112 টাকা বা 110 টাকা, 112 টাকা অবধি ধরুন গেল সে, যাওয়ার পর সে আবার নিচে এসে ক্লোজ করলো হচ্ছে 110 টাকাতে। সো 100 টাকা থেকে 110 টাকা অবধি যে রেঞ্জ, সেটাই হচ্ছে একটা পুরোপুরি ক্যান্ডেলের ভ্যালুয়েশান। সো এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল সবসময় গ্রিন কালারে হবে, এবং যে বিয়ারিশ ক্যান্ডেল হবে সেটা সবসময় রেড কালারে হবে। বিয়ারিশ ক্যান্ডেলের নিয়ম হচ্ছে সে উপর থেকে শুরু হবে, ধরুন 110 টাকা থেকে সে শুরু হয়েছে, সে আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে এবং এসে সে 100 টাকায় ক্লোজ করবে। সে উপর থেকে যেহেতু নিচের দিকে নামছে, ভ্যালুয়েশান কমছে, সেই জন্য এই ক্যান্ডেলটা রেড কালারের হয়। এই ক্যান্ডেলটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলি। তো এটাই জাস্ট আপনাদের থাকলো হচ্ছে ক্যান্ডেলস্টিক। নেক্সট দিন আমি আপনাদের শেখাবো হচ্ছে ট্রেন্ড কীভাবে অ্যানালাইসিস করতে হয়, আর হচ্ছে কীভাবে ক্যান্ডেলস্টিক, যেমন হচ্ছে বিভিন্ন বুলিশ ক্যান্ডেল, যেমন হচ্ছে হ্যামার, তারপর হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে, সেই ক্যান্ডেলগুলোকে আপনাকে একের পর এক শেখাবো। তো আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। তো চলো, যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে এবং এই ক্লাস করতে যদি ইন্টারেস্টেড যদি মনে হয়, তো ভিডিওটাকে লাইক করে, এবং যারা এই শেয়ার মার্কেট নিয়ে শিখতে চায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে নিও, যাতে আরও বেশি করে লোক এই শেয়ার মার্কেটের ব্যাপারে শিখতে চায়, এবং শেয়ার মার্কেটটা কেউ যাতে জুয়া যাতে না মনে করে, এবং টেকনিক্যাল নলেজ নিয়ে যাতে শেয়ার মার্কেটে সবাই ইনকাম করতে চায়, এটাই আমার জাস্ট আশা। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।